আমি এই মুহূর্তে রয়েছি দিশপুর বিধানসভা কেন্দ্রের বিটি কলেজ এরিয়াতে সকাল থেকেই দেখতে পাচ্ছি সাধারণ মানুষ লাইন দিয়েছে ভোটদানের জন্য। তারা আজকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করতে চায়। প্রতি 5 বছর অন্তরই বিধানসভা ভোট আসে। তো এই দিনটার জন্য এত দিন ধরে প্রার্থীরা প্রচার চালিয়েছে। আজকে ইভিএম বক্সে তারই ভাগ্য নির্ধারণ হবে। মানে সকাল সকাল এসেছেন আপনার নিজের গণতন্ত্রের যে অধিকার এটা দেওয়ার জন্য, কি প্রত্যাশা নিয়ে এসেছেন? প্রত্যাশা দেখুন, আমি ফিজিক্যালি ইনভিলিড হিসাবে দেখুন এই ভদ্রমহিলা উনি এসছেন কত কষ্ট করে। আমরা একটু সুবিধা এখানে চাই, যে সুবিধা এসে কমসে কম আমরা ফিজিক্যালি সুন্দরভাবে এসে ভোটটা দিতে পারি। সবাই তো গণতন্ত্রের অধিকার চায়। আমরা আজকে এত কষ্ট, আমার 3টা জয়েন্ট রিপ্লেস করা আছে, 2টা হাঁটুর একটা হিপের, সেটা নিয়ে আমি এই পাটাতনের উপর দিয়ে উঠব। প্রত্যেক বছর এটা আমি রিকোয়েস্ট করে যাই অথরিটিকে যে এইখানে কিছু একটা করা উচিত, কিন্তু কোনো ধরনের কোনো আমরা পাই না। তো এইগুলো জিনিস কাইন্ডলি একটু দেখলে সুবিধা হয় আর কি। একেবারে আপনি ভোট দিতে যে এসছেন, কি প্রত্যাশা? প্রার্থী দেখে না চিহ্ন কোনটা দেখে আপনি দেখেও আসেনি, চিহ্ন দেখেও আসেনি। আমাদের কথা হচ্ছে গিয়ে গুড গভর্নেন্স লাগে, মানে গুড গভর্নেন্স আমরা আশা করি, যাতে আমাদের অ্যাসপিরেশনসগুলো যেগুলো আছে দেশটা ভালোভাবে চলুক, সেটাই সর্বোপরি আশা। সকাল এসে গেছেন যাতে ভিড়টা কম হয়। হ্যাঁ, তার জন্যই আসছে, বৃষ্টিরও সম্ভাবনা আছে। আচ্ছা, আর এই ভোট দিয়ে গিয়ে কি বাড়িতে কিভাবে কাটানো হবে? ভোট মানে কি একটা শুধু ছুটির দিন? না না, ছুটির দিন না, এই ভোট তো একটা আমাদের অধিকার আছে, এটা উৎসাহ আছে, এটা আনন্দ আছে। আমাদের দেশের জন্য, মঙ্গলের জন্য আমরা ভোট দিচ্ছি। দেখতে পাচ্ছি অনেক সবাই লাইনে দাঁড়িয়েছে, লাইন অনেক ভরে গেছে, ওয়েদারও এখন যথেষ্ট খারাপ।